শেখ হাসিনার নির্দেশে যে 10 জেলা থেকে সবচেয়ে বেশি পুলিশ নিয়োগ। আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ রাজনৈতিক বিবেচনায় এবং দলীয় কোটায় নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের চিহ্নিত করার প্রক্রিয়া প্রায় গুছিয়ে এনেছে পুলিশ সদর দপ্তর। জেলা পর্যায়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় অনেক নিয়োগের প্রমাণ পাওয়া গেছে। কনস্টেবল থেকে শুরু করে উপপরিদর্শক এবং সহকারী উপপরিদর্শক সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের নিয়োগের নথিপত্র যাচাই করেছেন তদন্ত কমিটির সদস্যরা। পেতে সব মিলিয়ে প্রায় 22,000 নিয়োগে অনিয়ম ও অস্বচ্ছতা পাওয়া গেছে। তদন্তে দেখা গেছে, আওয়ামী লীগ আমলে 10টি জেলা থেকে পুলিশ বাহিনীতে সবচেয়ে বেশি জনবল নেওয়া হয়। তাদের বড় অংশই তৎকালীন ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তদন্তে পাওয়া গেছে, আওয়ামী লীগ আমলে পুলিশের নিয়োগের ক্ষেত্রে 10টি জেলা বিশেষ প্রাধান্য পেয়েছে। অভিযোগ রয়েছে, যোগ্যতা ও মেধা তালিকায় এগিয়ে থাকার পরেও অন্য জেলা প্রার্থীদের বাদ দিয়ে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রভাবশালী মন্ত্রী ও সরকারি দলের নেতারা এসব জেলা থেকে বেশি নিয়োগের সুপারিশ করেন। জেলাগুলো হলো গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, কক্সবাজার জেলার প্রার্থীদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। নিয়োগের রাজনৈতিক সুপারিশের ধরন। নিয়োগ পাওয়া সদস্যদের একটি বড় অংশের ফাইলে তখনকার আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য, জেলা সভাপতি বা কেন্দ্রীয় নেতাদের সই করা ডিও লেটার সংযুক্ত ছিল। অনেক ক্ষেত্রে জেলা পুলিশ লাইন্সের নিয়োগের পরীক্ষায় আগেই নির্বাচিত প্রার্থীদের তালিকা ঢাকা থেকে পাঠিয়ে দেওয়া হতো। স্থানীয় রাজনৈতিক নেতা এবং দালাল চক্রকে মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য হতেন অনেকে। আবার মেধা ও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিশেষ চক্র পছন্দের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ স্থানে পদায়নের ব্যবস্থা করেছে। জানা গেছে, অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রায় 22,000 পুলিশকে চিহ্নিত করা হয়েছে। পদভিত্তিক বিন্যাসে দেখা গেছে, এই তালিকার সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় অংশটি কনস্টেবল। তাদের সংখ্যা প্রায় 17,000। এছাড়া এসআই ও এএসআই মিলে 4,000 ও বাকিরা ইন্সপেক্টর, সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার পদমর্যাদার। পুলিশের একটি ইউনিটের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা এক গণমাধ্যমকে জানান, কনস্টেবল ও এসআই পদে মাঠ পর্যায়ে সরাসরি নিয়োগ হয় বলে এই 2 পদে রাজনৈতিক হস্তক্ষেপ সবচেয়ে বেশি ছিল। আর ক্যাডার অফিসারদের ক্ষেত্রে পিএসসির মাধ্যমে কিছুটা স্ক্রিনিং হলেও সাবঅর্ডিনেট র্যাঙ্কের এই পদগুলোতে তখনকার মন্ত্রী, এমপি ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণ থাকার তথ্য মিলেছে। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, যাদের নিয়োগের সরাসরি রাজনৈতিক কানেকশন ছিল, চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে তাদের চাকরিচ্যুত করার সুপারিশ থাকবে। অন্যদের কর্মকাণ্ড নজরদারির মধ্যে থাকবে। তালিকার সবাইকে চাকরিচ্যুত করা হবে না, নিরীহ কাউকে হয়রানিও করা হবে না।